বলছেন যে ওয়াআখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আরেক দল থাকবে যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বুলন্দ করবার জন্য তারা লড়াই করবে, সংগ্রাম করবে, মুজাহাদা করবে, চেষ্টা সাধনা করবে। এই কারণেও এই ইবাদতটা আদায় করার কারণেও তাদের তাহাজ্জুদের সময়ে দীর্ঘ সময়ব্যাপী তাহাজ্জুদ করা তাদের জন্য কঠিন হবে। সুতরাং আল্লাহ বলছেন ফাকরাউ, সুতরাং ইকরাউ মা তায়াসসারা মিন। আল্লাহ পাক আগের কথাটা আবার পুনরাবৃত্তি করছেন, তোমাদের জন্য যতটুকু হয় সম্ভব হয় ততটুকুই তোমরা তাহাজ্জুদ করবে। যে কয় আয়াত দিয়ে সম্ভব ততটুকু আয়াত দিয়ে তোমরা পড়বে। 2 রাকাত সম্ভব হলে 2 রাকাত পড়বে, 4 রাকাত সম্ভব হলে 4 রাকাত পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম মূলত এতটা ব্যালেন্সফুল ধর্ম যে মানুষের সব কিছু সার্বিক বিষয় লক্ষ্য করে আল্লাহ পাক বিধান দিয়েছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে তার সাধ্যতে কোনো কাজ আল্লাহ পাক চাপিয়ে দেন। যতটুকু ইবাদত বান্দা করতে পারবে ফরজের পরে আল্লাহ পাক এটা কোনো মানুষের উপর চাপিয়ে দেন। এজন্য আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিন, তোমাদের জন্য যতটুকু সম্ভব, তোমাদের জন্য যেটা সহজ হয় সেই জায়গা থেকেই তোমরা করবে। যে কয় আয়াত দিয়ে তাহাজ্জুদ করতে সক্ষম সেই কয় আয়াত দিয়ে করবে। যে কয় আয়াত, যে রাকাত তোমাদের করতে সক্ষমতা থাকবে সেই কয় রাকাতই তোমাদের জন্য করা। আমি আল্লাহ পাক এই বিধানকে তোমাদের জন্য সহজ করে দিই। এরপর আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকিমুল্লাহ করদান হাসানা। ইবাদতের কিছু পদ্ধতি আল্লাহ পাক বলে দিচ্ছেন। কোন কোন ইবাদত করবে? আল্লাহ বলেছেন যে তোমরা নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাত এবং তোমরা যাকাত আদায় করবে, এবং ওয়া আকিমুল্লাহ করদান হাসানা, মানুষকে অভাবী গরীব যারা অসহায় তাদেরকে তোমরা কর্জে হাসানা দিবে, ঋণ দিবে, সুদে না, বিনা সুদের ঋণ দিবে। সুদে দিলে তো হারাম, বিনা সুদের ঋণ দেওয়াকে কর্জে হাসানা বলা। হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন বান্দাকে, ধনী মানুষদেরকে, যে আমি তোমার কাছে ঋণ চেয়েছিলাম তুমি আমাকে ঋণ দাও, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম তোমরা আমাকে খাবার দাও নাই, আমি অসুস্থ ছিলাম তোমরা আমাকে সেবা করো। মানুষ বলবে যে আল্লাহ আপনি দুজাহানের সরকার, আপনি পরওয়ারদিগার, আপনাকে আবার ঋণ দেব কিভাবে? তখন আল্লাহ বলবেন যে আমার দুনিয়াতে যারা অসহায় মানুষ ছিল, গরিব ছিল, তারা তোমাদের কাছে ঋণ চেয়েছিল কিন্তু তোমরা তাদেরকে ঋণ দাও। যদি অভাবী মানুষদেরকে তোমরা ঋণ দিতে ইউকারিদুল্লাহ করদান হাসানা, তাহলে আমি আল্লাহকে ঋণ দেওয়া। কোন গরিব মানুষকে যদি সাহায্য করতে তো আমাকে সাহায্য করা, কোন অসুস্থ মানুষের সেবা করার জন্য তাকে দেখার জন্য যদি যেতে তাহলে এটা আমাকে তুমি সেখানে আমাকে পেতে। এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়া আকিমুল্লাহ করদান হাসানা, তোমরা মানুষকে, তোমরা আল্লাহকে ঋণ দিবে উত্তম পদ্ধতি। আল্লাহকে ঋণ দেওয়া মানে কি? আল্লাহ তো আর গরিব না, বরঞ্চ আল্লাহর যারা বান্দা গরিব অসহায় তাদেরকে তোমরা, যদি তোমাদের সক্ষমতা থাকে তোমরা উত্তম পদ্ধতিতে ঋণ দিবে,